প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই গাইডটি থেকে বা এই বইটি থেকে মডেল টেস্ট 5-এর সাধারণ জ্ঞান অংশ অর্থাৎ সাধারণ জ্ঞানের যে 20টি প্রশ্ন সেই 20টি প্রশ্ন এখন আলোচনা করা হবে 61 থেকে 80 পর্যন্ত প্রশ্ন। তো 61 নম্বর প্রশ্ন হচ্ছে নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে? সঠিক উত্তর হবে 61-র খ নাম্বার 1901 সাল থেকে। 62 নম্বর কোশ্চেন হচ্ছে একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার? এটা হবে সঠিক উত্তর হবে ঘ পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা, অর্থাৎ তাদেরকে ভালোভাবে পড়ানো, ভালোভাবে কন্ডাক্ট করা, ইনস্ট্রাক্ট করা, ডিরেক্ট করা এবং তাদেরকে গাইড দেওয়া, অর্থাৎ ভালো মতো তারা যেন বেড়ে উঠতে পারে, তাদের বিকাশের দিকে মনোযোগ দেওয়া। 63 নম্বর কোশ্চেন হচ্ছে সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় কখন? সঠিক উত্তর হবে 63-র খ মধ্যাহ্নে। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় হচ্ছে 63-র খ মধ্যাহ্নে। 64 নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে? প্রথম বাংলাদেশি সভাপতি হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। 65 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? সঠিক উত্তর হবে 65-র খ বাসস্থান। বাসস্থান সামাজিক পরিবর্তনের উপাদান নয়। 66 নম্বর প্রশ্ন হচ্ছে মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে কি করা হয়? কম্পিউটারের সাথে ক নাম্বার উত্তর ইন্টারনেট লাইনের সংযোগ সাধন দেওয়া হয়, অর্থাৎ মডেম ইউজ করলে কম্পিউটারের সাথে নেট কানেক্টেড হয়ে যায়। 67 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সঠিক উত্তর হবে কামরুল হাসান। 68 নম্বর কোশ্চেন সোনারগাঁওয়ের পূর্ব নাম কি ছিল? সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। 69 নম্বর কোশ্চেন হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর হবে 69-এর ঘ শেখ মুজিবুর রহমান। 70 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? 70-এর সঠিক উত্তর ক, সেটা হলো পক প্রণালী। 71 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে? 71-এর গ, সঠিক উত্তর হবে 71-এর গ 6 ডিসেম্বর 1971 সালে। 72 নম্বর কোশ্চেন হচ্ছে কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? সঠিক উত্তর হবে 72-এর ক রাষ্ট্রপতি। 73 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী হয়েছিল কয়বার? বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে অর্থাৎ 71-এর পূর্ব পর্যন্ত বাংলাদেশ রাজধানী হয়েছিল 4 বার, পরে 71-এর ঢাকা বাংলার রাজধানী হওয়াতে টোটাল হলো হচ্ছে 5 বার, আর 71 বাদ দিলে মোট 4 বার ছিল ঢাকা বাংলার রাজধানী। 74 নম্বর কোশ্চেন হচ্ছে স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে 74-এর গ দ্য হেগ, নেদারল্যান্ডের হেগ শহরে। 75 নম্বর কোশ্চেন হচ্ছে গোধূলির কারণ কি? সঠিক উত্তর হবে আলোর বিক্ষেপণ, বিক্ষেপণের কারণে গোধূলি হয়। 76 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর শক্তির মূল উৎস কি? পৃথিবীর শক্তির মূল উৎসই হচ্ছে সূর্য, এক সান বা সূর্য থেকেই পৃথিবীর সকল শক্তির উৎপত্তি। 77 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? 77-এর সঠিক উত্তর হলো 77-এর গ কর্কট ক্রান্তি রেখা। 78 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কোথায়? 78-এর সঠিক উত্তর হবে 78-এর ক কালুরঘাট চট্টগ্রামে। 79 নম্বর প্রশ্ন হচ্ছে বরেন্দ্রভূমি বলা হয় কোন এলাকাকে? বরেন্দ্রভূমি বলা হয় হচ্ছে এই যে ঘ রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয়। 80 নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর হবে 11টি, অর্থাৎ সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ সঠিকভাবে কার্যকরভাবে পরিচালনার জন্য।